গুরু যদি আপনাকে এলিজিবল বলে মনে করেন তবেই শ্মশানে পাঠাবেন, সবাই শ্মশানের যোগ্য নন। মাতঙ্গী সম্পর্কে বলতে চাই, যারা একটু হ্যান্ডিক্যাপ, বিশেষভাবে সক্ষম, তাদের তাচ্ছিল্য করা, ব্যঙ্গ করা, যারা গরিব তাদের নিয়ে হাসাহাসি করা, দেবী যদি ঘুণাক্ষরেও একবার দেখতে পান, শুনতে পান, অবস্থা খারাপ, আপনার সাধন শেষ, আপনার জীবন শেষ। বাকিটা আপনারা যেখান থেকে এই পৃথিবীর যেখানে খুশি যান। এই সাধনে আমিষ নিরামিষের কোনো ব্যাপার নেই। দেবী কালক্রমে আস্তে আস্তে তার সাধনার যে গভীরতা সেটি বিচার করে তাকে শক্তি প্রদান এবং রাস্তায় পড়ে থাকা এঁঠো খাবার তুলে আনতে হবে এবং সেটি দেবীকে নিবেদন করতে হবে। আমার বউ থাকলে আমি সাধন করতে পারবো না, আমি সেক্স করতে যাচ্ছি বা আমার চাহিদা রয়েছে সেক্সুয়াল, তাই জন্য আমি খুব খারাপ লোক। দশ মহাবিদ্যার আরো এক দেবী, দেবী মাতঙ্গী, যাকে নিয়ে আজকে আমাদের পডকাস্ট শুরু হতে চলেছে। নমস্কার, আমি রাজেশ মন্ডল, আপনারা দেখছেন ট্রুথ ভাইবস। আজও আমাদের মধ্যে সেই বিশেষ অতিথি স্বামী তন্ত্র দেবানন্দ মহারাজ, যার এই মুহূর্তে আমার চ্যানেলে প্রচন্ড ডিমান্ড। আমার কমেন্ট সেকশন এবং মেসেজ সেকশন ভরে গিয়েছে। তো আমরা আবারও সেই স্বামী তন্ত্র দেবানন্দ মহারাজের কাছ থেকে জেনে নেব দশ মহাবিদ্যার এক দেবী মাতঙ্গী। তো প্রথমে মহারাজ কেমন আছেন বলুন। আমি খুব ভালো আছি, আনন্দে আছি। আপনি কেমন আছেন? আমি একদম ভালো আছি আপনাদের আশীর্বাদে। তো আপনারা এই যে এত উৎসাহ, এই যে এত সাহায্য, এত সমর্থন আপনারা করেছেন কমেন্টের মাধ্যমে, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এইভাবে পাশে থাকবেন আগামী দিনেও, কারণ এই লড়াইটা আমার ব্যক্তিগত লড়াই নয়, বিকল্প আধ্যাত্মিকতার লড়াই। এবং বিকল্প আধ্যাত্মিকতা মানে সাধারণ মানুষের ঘরে ঘরে আধ্যাত্মিকতা পৌঁছে দেওয়া। আধ্যাত্মিকতা কোনো মন্দিরে, মসজিদে, গির্জায়, গুরুদ্বারায় নেই। আধ্যাত্মিকতা আপনার দেহ মন্দিরের মধ্যে আছে। জপ এবং ধ্যানের মাধ্যমে আপনার জীবনকে আনন্দময় করতে পারেন, আনন্দের সাগরে আপনি ভাসতে পারেন। আর হ্যাঁ, এই দি ট্রুথ ভাইবস অর্থাৎ সত্যের পথে অগ্রসর হওয়া, এই সত্য পথের পথিক এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কি, হ্যাঁ ঠিকই ধরেছেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে আমরা কিছু বলতে পারবো না, আর আমরা যা বলবো আপনি তা শুনতেও পাবেন না, দেখতেও পাবেন না। তাই প্লিজ সাবস্ক্রাইব। আজকে যেটা বলছিলেন, দশ মহাবিদ্যার আরো এক দেবী, দেবী মাতঙ্গী। দেবী মাতঙ্গী সম্বন্ধে আমাদের যদি একটু জানা। তো দেখুন, আপনারা সবাই জানেন যে শিবহীন যজ্ঞ হয়েছিল প্রজাপতি দক্ষের নেতৃত্বে। তো সতী বিনা আমন্ত্রণে গিয়েছিলেন সেখানে এবং পতিনিন্দা অর্থাৎ শিব নিন্দা তিনি সহ্য না করতে পেরে আত্মাহুতি দেন ওই যজ্ঞের আগুনে। সতীরই ভিন্ন ভিন্ন রূপ। তো সেই রকমই ভয়ঙ্কর শক্তিশালী একটি রূপ হচ্ছে দেবী মাতঙ্গী। দেবী মাতঙ্গী ঘোর রক্তবর্ণা, তার এক হাতে চতুর্ভুজা, চারটি হাত আছে, এক হাতে খপ্পর অর্থাৎ স্কাল, এক হাতে খড়গ অর্থাৎ খাড়া, অন্য হাতে তরবারি, আর একটি হাত এরকম অর্থাৎ বরাভয় মুদ্রা, আশীর্বাদ প্রদানকারী। তো এই যে খপ্পরটি রয়েছে, খপ্পরের মাথায় বসে আছে একটি টিয়া পাখি, সবুজ রঙের টিয়া পাখি। টিয়া পাখি অনেক রঙের হয়, কিন্তু হ্যাঁ আমি দেখেছি চিড়িয়াখানাতে অনেক রকমের রঙের টিয়া পাখি হয়। তো এটি হচ্ছে দেবীর রূপ। আমি প্রথমেই বলে দিতে চাই, এই রূপটি আমাদের বেশি পরিচিত। আচ্ছা, দেবীর এছাড়াও গুজ্জাতি গুজ্জ অসংখ্য রূপ আছে। যেমন দেবীকে দেবী ললিতা বা ত্রিপুরা সুন্দরী সম্পর্কে বলা হয় যে দশ মহাবিদ্যার মধ্যে তাকেই সবচেয়ে সুন্দর দেখতে। এটা কিছু ক্ষেত্রে ঠিক, কিছু ক্ষেত্রে ঠিক নয়। আচ্ছা, সব থেকে কারণ একজন সাধকের দৃষ্টি কতটা শানিত
মা তাকে দর্শন দেবেন, কৃপা করবেন, তবে তো তিনি জানতে পারবেন। যিনি একবার ওই পথে গেছেন এবং তার কৃপা লাভ করেছেন, দর্শন পেয়েছেন, নয় তিনি চলে যাবেন এই পৃথিবী ছেড়ে। কাউকে কোনো কথা বলা যাবে না। আচ্ছা, যিনি যত জানবেন তত কম বলবেন। সব থেকে সুন্দরী যদি বলা হয়, দেবীর অনেকগুলো রূপ। এই দেবীও কিন্তু আমার এক সাধক, তিনিও আমার গুরুদেব ছিলেন। তিনি তারাপীঠে থাকতেন। তো তিনি তার মুখ থেকে এটি শোনা, তিনি কৃপা পেয়েছিলেন, দর্শন পেয়েছিলেন। তো আমার সাথে তার এখনো যোগাযোগ আছে সূক্ষ্ম শরীরে। আচ্ছা, তিনি এই শ্রী শ্রী মাতৃমন্দির ল্যান্সডাউনে তিনি আসেন, তার সাথে আমি অনেক কৃপা তার পেয়েছি। তিনি মাতঙ্গী সাধনা করেছেন, তিনি সাধন করেছিলেন। সব সাধনা করতে করতে তিনি তার ইষ্ট দেবী ছিলেন দেবী মাতঙ্গীর। আচ্ছা, ওনার দর্শন পেয়েছিলেন? মানে সাধনা তখনই সম্পন্ন হয় যখন মা তাকে দর্শন দেন। হ্যাঁ, দর্শন দেন এবং তিনি সিদ্ধাই প্রদান করেন। মানে তার মানে উনি সিদ্ধ, মানে মাতঙ্গী সিদ্ধ। এবং শুধু তাই নয়, একজন সাধকের উদ্দেশ্য কখনোই হওয়া উচিত নয় সিদ্ধাই অর্জন করা। আচ্ছা, সমস্ত সাধকের লক্ষ্যবস্তু হওয়া উচিত মাকে দর্শন করা, মাকে লাভ করা। এটাই হচ্ছে কাজ। ওই লোককে বলে বেড়ানো, আমি ওই লটারির টিকিট পাইয়ে দেবো, কোচিং সেন্টারে ভর্তি করে দেবো, ভালো স্কুলে চান্স করে দেবো, বিয়ে করিয়ে দেবো, ফ্ল্যাট বেচে দেবো, দালাল নাকি? দালাল না সাধক, কোনটা? এটা হিন্দি সিনেমা হয়েছিল, কি এজেন্ট কি একটা জানি, সেটা এজেন্ট নাকি এজেন্সি খুলে বসে আছে নাকি? আধ্যাত্মিকতার কথা তো একটাও দেখি। যাই হোক, বক্তব্য হচ্ছে দেবীর এটি রূপ, এছাড়াও অনেকগুলি রূপ আছে। তো এই যে রূপটি, এই রূপের যিনি সাধনা করছেন তার হাত কিন্তু ধোয়া যাবে না, চান কিন্তু করা যাবে না। যতদিন সাধনা করবে ময়লা মলিন বস্ত্র পরে থাকতে হবে, নোংরা জামা কাপড় পরে থাকতে হবে, এবং রাস্তায় পড়ে থাকা এঁঠো খাবার তুলে আনতে হবে এবং সেটি দেবীকে নিবেদন করতে হবে। দেবীর একদমই তাই, উচ্ছিষ্ট। তাই দেবীর অপর নাম উচ্ছিষ্ট চণ্ডালিনী। তার মানে আপনি বলতে চাইছেন যতদিন পর্যন্ত যতদিন যে সাধনা করবে, একদম তাই, ততদিন পর্যন্ত তাকে স্নান করা যাবে না, এক জামা কাপড় পরেই থাকতে হবে, যেটাকে বলা একদম নোংরা অবস্থায় তাকে থাকতে হবে, এবং মানুষের উচ্ছিষ্ট খাবার। আমি একটু অপোজ করলাম। আচ্ছা, কারণ আমি মনে করি মানুষ মন থেকে সুন্দর হয়, মন থেকে। যার মনটা নোংরা, আচ্ছা, একদম, সে যতই সাবান দিয়ে হাত ধোক, ওয়াশিং মেশিনে চান করে এলেও সে নোংরাই থাকে একদম। এবং আমাদের এই কি একটা বলে না, এখন হচ্ছে খুব ঝেঁটা দিয়ে সবাই সাফ করছে সব, না স্বচ্ছ ভারত। হ্যাঁ, এই যে পরিষ্কার করা হচ্ছে ভারত, এটা ভালো। কিন্তু মনটা কবে এরকম সাফ করা যাবে, তাহলে পৃথিবীটা আরো বাসযোগ্য হবে, পৃথিবীটা আরো সুন্দর হবে। একদম। তো অনেকে যারা টিয়া পাখিকে বন্দি করে রাখেন বা কষ্ট দেন বা ভালো করে খেতে দেন না, দেবীর বাহনের ওপর যদি কেউ এরকম অত্যাচার করেন বা ব্যবসা করেন এই পাখির প্রজনন নিয়ে, তো দেবী অটোমেটিক এদের ওপর খড়গহস্ত, রুষ্টা। তো ভীষণা দেবী, ভয়ঙ্করী তিনি। তার অপার মহিমা বলে শেষ করা যাবে না, কোনো শব্দই তার নামের সাথে যথেষ্ট নয়। আমাদের বেশিরভাগটাই অজানা, যা কেউ কোনোদিন শোনেনি, দেখেনি, আর দেখলেও পৃথিবীকে তা বলেনি। তো দেবীর ওইটি নিবেদন করতে হবে, কিন্তু ভেতরটি থাকবে শুদ্ধ, শুদ্ধ ভক্তি থাকবে, শরণাগতি থাকবে। তো দেবীর সঙ্গে সঙ্গে বসবাস করেন মাতঙ্গ, এবং তার অনেক পার্ষদগণ আছেন, সহচর সহচরী আছেন। তো দেবী যেহেতু চণ্ডালিনী, তো মাতঙ্গ এখানে চণ্ডাল রূপে অবস্থান করছেন। চণ্ডাল কোথায় থাকেন আপনারা জানেন? শ্মশানে থাকেন। শ্মশান। তো দেবী শ্মশান বাসিনী। আচ্ছা, এই শ্মশানে সাধন ভালো হয়। তাছাড়া শূন্যাগার মানে শূন্য জায়গা, যেখানে কেউ নেই, যার কেউ নেই, কিছু নেই,
একদম নির্জন স্থানে এই সাধনাটা করা হয়। ধরা যাক একটাই বাবা ছিল মারা গেছে, মা ছিল মারা গেছে, ভাই বোন কেউ নেই, সেই রকম একটা লোক এই সাধন করতে হয়। সুখী লোকের সাধনা হয় না, কোনো সাধনাই হয় না। এখানে আমি একটা কথা বলতে চাই, আমার বউ থাকলে আমি সাধন করতে পারবো না, আমি সেক্স করতে যাচ্ছি বা আমার চাহিদা রয়েছে সেক্সুয়াল, তাই জন্য আমি খুব খারাপ লোক। আর আরেকজন চেপে রেখেছে সেক্সটাকে, দরজা বন্ধ করে দিয়ে সবকিছুই করছে, হ্যাঁ, লোককে দেখাচ্ছে যে আমি খুব ভালো লোক, আমি নিরামিষ খাচ্ছি। নিরামিষ খাওয়ার সঙ্গে সাধনের কোনো সম্পর্ক নেই। নিরামিষ খাওয়ার সঙ্গে আপনার পেটের হজমের সম্পর্ক আছে। একদম, যে খাবারটা খেলে হজম হয় ওটাই খাবেন। তো আমি ব্যক্তিগতভাবে অনেক সময় নিরামিষ খাই, এটাও আমি বলে দিলাম। তো এই সাধনে আমিষ নিরামিষের কোনো ব্যাপার নেই, কিন্তু প্রচন্ড ডেডিকেশন লাগে। দেবী কালক্রমে আস্তে আস্তে তার সাধনার যে গভীরতা সেটি বিচার করে তাকে শক্তি প্রদান করে। যেমন কি কি শক্তি প্রদান করে? দেখুন, কোনো কিছুই অসম্ভব নয়, সবকিছুই সম্ভব। অসম্ভব শক্তিশালী দেবী। দেবী রুষ্টা হলেন, আপনি দেখছেন পরপর আপনার কাজ ক্যান্সেল হয়ে যাচ্ছে, আপনার পাওনা টাকা একেবারে পেছনের সারিতে চলে যাচ্ছে। আজ বলছে দেবে, কাল বলছে দেবে, দিচ্ছে না। আপনার মেয়ের বিয়ের হওয়ার কথা ছিল, ডেট ক্যান্সেল। যে পাত্র আসছে বলছে আর পছন্দ নয়। এটা ছেলে মেয়ে সবার ক্ষেত্রে হতে পারে। বাড়ি ভর্তি রোগ, রোগ আর সারছে না। আরে আপনি করে এসছেন তো ওই কাজগুলো, আপনি যে কাজগুলো করেছেন, আপনি কোনোদিন আয়নার সামনে দাঁড়িয়ে ইভ্যালুয়েট করেছেন? কটা অনাথ শিশুকে নিজের বাচ্চা বলে দাবি করতে পেরেছেন জীবনে? আপনি ম্যাজিকের আশা করছেন। মন্দিরে কেন যাচ্ছেন মশাই? মন্দিরে যাচ্ছেন আপনার ঝুলি নিয়ে, চাহিদা পূরণের ঝুলি নিয়ে। হে ভগবান, আমার চাকরিটা পাইয়ে দাও। ভগবান কি আপনার ইচ্ছে পূরণের এক্সচেঞ্জ নাকি? এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের জন্য? মাতঙ্গ স্বয়ং আপনাকে কৃপা করবেন, মানে মহাদেব। চণ্ডালের আশীর্বাদ ভয়ঙ্কর কলিযুগে। তো সাধারণত কিন্নররা যারা ট্রান্সজেন্ডার, তারা সাধারণত অনেককে দেখেছি আমি কিন্নর সম্প্রদায় কামাখ্যা ধামে, অনেকে এই উপাসনা করেন, মাতঙ্গী দেবী মাতঙ্গীর উপাসনা করেন, এবং তারা ভীষণ শক্তিশালী। তন্ত্রশাস্ত্র সম্পর্কে আপনাদের যে ধ্যান ধারণা হয়েছে, আমার বয়ফ্রেন্ড আমায় ছেড়ে চলে গেছে, আমার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, একজন তান্ত্রিক প্রকৃত অর্থে যিনি সাধক, তার কাজ ওগুলো দেখা নয়। হি ইজ বিজি উইথ সাম হাই ডিলিংস। ওইগুলো তার কাজ নয়, ওগুলো খুব নিম্নগামী রুচি। লোকে এটাকে একদম ওই পয়সার জন্য বসে আছে আর কি। আপনি কোথা থেকে জন্মগ্রহণ করেছেন, আপনার মায়ের শরীরের সেই বিশেষ অঙ্গ আপনি প্রকাশ্যে দেখাবেন? কখনোই না। আপনি তো সবার আগে তাকে ঢেকে রাখবেন। তন্ত্রশাস্ত্র সেই রকমই। মাতঙ্গী সম্পর্কে বলতে চাই, যারা একটু হ্যান্ডিক্যাপ, বিশেষভাবে সক্ষম, তাদের তাচ্ছিল্য করা, ব্যঙ্গ করা, যারা গরিব তাদের নিয়ে হাসাহাসি করা। দেবী যদি ঘুণাক্ষরেও একবার দেখতে পান, শুনতে পান, অবস্থা খারাপ। আপনার সাধন শেষ, আপনার জীবন শেষ। বাকিটা আপনারা যেখান থেকে এই পৃথিবীর যেখানে খুশি যান। তন্ত্রশাস্ত্রে কি বলা হচ্ছে? পরমাত্মা এবং আত্মা। তো আমাদের এই যে সোল, সেই সোলটিকে যদি সুপার সোলের সাথে কানেক্ট করা যায়, আমাদের এই যে মূলাধার, মানে শক্তির স্থান, এখানে শিবের স্থান, সহস্রার, মূলাধার থেকে সহস্রারে যদি যে পৌঁছে গেল, দেহাতীত আনন্দ। এই আনন্দটা আপনি সেক্স করে দেখুন, অস্বীকার করেন, ডোন্ট টেক মি আদারওয়াইজ। আপনি খেয়ে যে আনন্দটা পান না, বেড়াতে গিয়ে যে আনন্দটা পান না, গল্প করে যে আনন্দটা পান না, অনেক টাকা রোজগার করলে আপনার যে আনন্দটা হয় না, বাড়ি কিনলে যে আনন্দটা হয় না, গাড়ি কিনলে যে আনন্দটা হয় না, সেইটা কিন্তু একটা মানুষের সাথে আর একটা মানুষের হাইয়েস্ট ফর্ম কি? সেক্স। তো হ্যাঁ, জাগতিক সুখের, জাগতিক আনন্দের হাইয়েস্ট ফর্ম কি? সেক্স। এই আমাকে দেখতে পেয়ে যাবে, এটা খুব খারাপ ব্যাপার, লজ্জার ব্যাপার। অপ্রিয় হলেও এটাই তো সত্য। অস্বীকার করতে পারেন না তো? আপনারা কেউ অস্বীকার করতে পারেন না এটা।
আমি যদি এই শক্তিটাকে আধ্যাত্মিক শক্তিতে রূপান্তরিত করি, এনার্জিটা বেশি, এখানে আমি শক্তিকে মহাদেবের সাথে সঙ্গম করালাম, শক্তি শিবের কাছে পৌঁছে গেল, সহস্রারে পৌঁছে গেল, মূলাধার থেকে সহস্রারে কি পৌঁছে গেল? কুণ্ডলিনী শক্তি। আচ্ছা, এটাই তন্ত্রের মূল কথা। এই জাগরণের পর দেখতে মানুষ, সে আসলে মানুষ নয়, সে স্বয়ং শিব, অবধূত। আপনার চোখের ভ্রম আপনি দেখছেন ও মানুষ। আচ্ছা, এবং মহাপুরুষরা আসেন, লীলা করেন। ওই মানুষটাকে আপনি কি করবেন? ল্যাংটো মেয়ে নাচছে দেখবেন, দেখাবেন, দেখালে সে হাসবে হো হো করে, সে বলবে ষড়রিপু আমার অধীন, তুমি আমায় কি করবে? কোটি টাকা সাজিয়ে দেবে। মানে হাসবে ওটা দেখে, রেগে যাবে, বিরক্ত হবে। যারা 6টা রিপু নিজেদের বসে করতে পারেন তারাই একমাত্র মায়ের কাছে থেকেই চেয়েছিল সেই সাধক, হয়তো দেখা যাবে। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। তো দেবী মাতঙ্গী এইরকমই এক শক্তিশালী দেবী। আচ্ছা, মাতঙ্গীর ডেফিনেশনটা? দেখুন, মায়ের কোনো ডেফিনেশন সত্যি কথা বলতে হয় না। না, আমি ডেফিনেশন বলতে বলছি, বা মানে এনার উপাসনাটা ঠিক কিরকম? দেখুন, খুব শক্তিশালী সাধক, তন্ত্র সাধকদের মধ্যে যারা খুব শক্তির আধার, বিরাচারী, সেই রকম ভাবে যারা সাধনা করেন, তাদের হাতে সিদ্ধ গুরু হলে, সৎ গুরু হলে, তিনি যখন মন্ত্র দীক্ষা দেবেন বা অভিষেক, শাক্তাভিষেক, পূর্ণাভিষেক প্রাপ্ত ব্যক্তি এনার উপাসনা করতে পারে। যার পূর্ণাভিষেক হয়নি, তিনি এই কাজগুলো ঘুণাক্ষরেও করবেন না। অনেকের কাছে এটা একটা ফ্যাশন, তন্ত্র, মরার খুলি গায়ে লাগালাম, তো সোজা না, অত সোজা না। ওগুলো আপনার ফ্যাশন শোয়ে যাবেন, ওগুলো দেখাবেন, হাড় গোড় ওগুলো নিয়ে একটু ছেলে খেলা করবেন, মজা করবেন, অত সোজা না। ওটি তো কোনো একজন মানুষের দেহ, সে যখন আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি আমাকে নিয়ে খেলা করছো কেন, আমি কি তোমার কোনো ক্ষতি করেছি, কি জবাব দেবেন তখন? এটাও ভাবতে হবে। তারপরে কাঁদো কাঁদো স্বরে গিয়ে বলবেন যে আমি তো লোকের কাজ করেছি, তাই জিওপ্যাথিক স্ট্রেস আমার শরীরে এসছে। এত সোজা নয়, এটা কোনো পেশা বা জীবিকা নয়, এটাও আমি পরিষ্কার করে দিই। এটা সাধনা, সাধনা কেউ প্রকাশ্যে দোকানদারি করে না। আচ্ছা, আর যদি কিছু এই বিষয়ে বলার? আমার বক্তব্য একটা হচ্ছে, তন্ত্রশাস্ত্র গুজ্জাতিগুজ্জ বিদ্যা। গুরু যদি আপনাকে এলিজিবল বলে মনে করেন, তবেই শ্মশানে পাঠাবেন। সবাই শ্মশানের যোগ্য নন। আচ্ছা, শ্মশান সাধনা যেটিকে বলা হয়, সেখানে কেন লোকে যায়? খুব তাড়াতাড়ি মন্ত্রটি সিদ্ধ হয়ে যায়। আচ্ছা, শ্মশানে গিয়ে সাধনা করলে মানে মন্ত্রটি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, এই জন্যই লোকে যায়। ওই মন্ত্রে আজকাল এই নোংরামি যারা করে, হ্যাঁ, নোংরামি যারা করে, ওইগুলো দেখায় আর কি, লোক দেখো আমি যাই। না, এখন সত্যি কথা বলতে আনফরচুনেট এটা ভণ্ড তান্ত্রিকের মানে এটার ফলে কি হচ্ছে, দেবী অত্যন্ত রুষ্ট হন। এটাকে একটা কমার্শিয়াল ব্যবসার জায়গা বানিয়ে ফেলেছে। হ্যাঁ, আমি তাই দেখি। কারণ আজকালকার দিনে অনেকে এরকম আমাকে অনেক কমেন্টে জানিয়েছে, তাদের পার্টিকুলার কোনো একটা সমস্যার কথা, নাম বলছি না, একটা ভিউয়ার্স আমাকে ফেসবুকে মেসেজ করেছিলেন। তিনি বলছেন অনেকের কাছে গেছেন, কোনো সুরাহা হয়নি। আমি ওনাকে একটাই কথা, উনিও নিজেও বলছে যে এখন ভণ্ড তান্ত্রিক জ্যোতিষী বেড়ে গেছে। আমি এটা আপনাদেরকেও বলবো, অনেকের ভিডিও আপনারা দেখেন বা আমার চ্যানেলে হয়তো অনেকের ভিডিও দেখবেন ভবিষ্যতে। যখনই বিশেষ করে আপনারা তন্ত্রমন্ত্র বা আপনার তাবিজ কবজ করা বা আপনাদের পার্সোনাল ইস্যু নিয়ে যখনই যাবেন, সেটা সম্পূর্ণ আপনাদের নিজেদের দায়িত্বে যাবেন। আর আমার যদি পার্সোনাল ওপিনিয়ন হয়, তাহলে বলবো কখনোই না যাওয়াটাই শ্রেয়। তাই তো মহারাজ? একদম তাই। আমি এই ভণ্ড শব্দটির অর্থ আপনারা জানেন, আপনারা অনেকেই বলেন, লেখেন, অনেক জায়গায় লেখেন। কাকে বলে ভণ্ড? মানে আমি বলছি একটা আর করছি আর একটা, একদম তাকে ভণ্ড বলে। আমি দেখলাম একটা লোক
একটা মেয়ের সঙ্গে গায়ে হাত লাগিয়ে যাচ্ছে, তা ও যে ওর বোন নয় আপনি কি করে জানলেন? আপনি এতটা বুঝতে পেরে গেলেন? হতেই পারে, বোন হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, দিদিও সঙ্গে সঙ্গে ক্রিটিসাইজ করছে তাকে। আপনি যখন এবার আমি যদি বলি আপনি ভণ্ড, আপনার দেখার দৃষ্টিভঙ্গিটা ভণ্ডত্বে ভরা। আপনি কাকে ভণ্ড বলতে পারেন? যে টাকা পয়সা নিয়েছে, চিটিংবাজি করেছে, আর সেই রকম লোককে আপনি বলতে পারেন। না সেরকমই সাধক বর্গে আপনাদেরও দোষ নেই। সাধক বর্গ যারা আছেন তাদের এত ডিসগাইসে থাকে, এত ছদ্মবেশে থাকে। এবং ব্যক্তিগতভাবে আমি পরিষ্কার বলে দিতে চাই, আমি ব্যক্তিগত সমস্যার সমাধান করি না। আমার কোনো টাকা পয়সার প্রয়োজন নেই। আপনি যদি ভক্ত মানুষ হন, আপনার যদি ভক্তি থাকে, ভালোবাসা থাকে, আমি আপনাকে ভক্তির পথে নিয়ে যাব। আপনি সাধনার পথে আনন্দ পাবেন। যদি মহারাজের সাথে কেউ যোগাযোগ করতে চান তাহলে মহারাজ আপনার সাথে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বারেই যোগাযোগ করতে পারেন। অযথা ফোন করবেন না। আধ্যাত্মিকতার গভীরে যারা ডুব দিতে চান এবং নির্ভরযোগ্য কোনো ব্যক্তিকে যারা আপনারা পাচ্ছেন না অনেক খোঁজাখুঁজি করার পরেও, তারা শুধুমাত্র তারাই ফোন করবেন। ব্যক্তিগত কোনো কাজের জন্য নয়। ব্যক্তিগত কোনো রকম কাজ আমি করি না। আমি কিন্তু সেক্ষেত্রে চন্ডাল হয়ে যাব, বলে দিলাম। কোনো ফোন যেন না আসে। 9831002579। আমার প্রচন্ড খারাপ লাগে যখন দেখি। আমি নাম্বারটা ডেসক্রিপশনেও দিয়ে দেব। ডেসক্রিপশন বক্সটা আপনারা চেক করলে পেয়ে যাবেন। বক্তব্য হচ্ছে অনেকে আমাকে খুঁজেছেন এবং দৌড়ি করেছেন। অনেকে এই ল্যান্সডাউন অঞ্চলে, যেখানে শ্রী শ্রী মাতৃ মন্দির, শিশুমঙ্গল হাসপাতালের ঠিক উল্টো দিকে, এটা অনেকে চিনতে পারেনি। কেউ গড়িয়াহাটে, কেউ বালিগঞ্জ স্টেশনের কাছে এসে খুঁজেছে। আমার খুব খারাপ লেগেছে, তাই আমি নাম্বারটা দিয়ে দিলাম। আমাকে অনেকে চেয়েছে নাম্বার, আমি অনেকে আপনার পারমিশন ছিল না বলে। এখানে কোনো টাকা পয়সার ব্যাপার নেই। এখানে একটা মোমবাতি, একটা ধূপ, জবা ফুলের মালা আর বুকের মধ্যে অনেক ভক্তি রাখতে হবে, তবেই আসতে পারবেন। আলাদা করে মহারাজ কিন্তু কোনো রকম তাবিজ, কবজ, হোম যজ্ঞ করেন না। এইসবের থেকে বিরত থাকবেন আপনাদের, তাই তো? হ্যাঁ, একদম তাই। যারা আপনারা কোথাও যাবেন না, দয়া করে আমি অনুরোধ করছি, মায়ের উপাসনা করুন। আপনারা মাকে ভালোবাসা, আপনার নিজের মাকে যেরকম ভালোবাসেন সেই রকম ভাবে মাকে ভালোবাসুন। দেবী মাতঙ্গী ভীষণা হতে পারেন, কিন্তু আপনার কাছে তো আপনার মা। আপনার নিজের মার জন্য আপনার কত কষ্ট হয়। আজকাল আর কাকে, ছেলেরা তো সব এখন ওল্ড এজ হোমে দিয়ে আসছে, মা বাবাকে রাস্তায় বসিয়ে দিচ্ছে। ওই একটা কথা আছে না, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছনে যায় তত আনন্দ। মায়েরা সব পর হয়ে গেছে, এখন শাশুড়িরা আপন হয়ে গেছে। তো এইটা যেন না হয়। নিজের মা, তাকে সম্মান করার চেষ্টা করুন। দেখুন, আমি একটা কথা বলি, আপনাকে দেখাতে হবে না দেখো আমি কত ভালোবাসি, দেখানে পনার নেই। আমি এমন অনেক মানুষের খবর রাখি, যাদের মা মারাই গেল, ক্যাটারার ডেকে আনলো, বিশাল করে শ্রাদ্ধ শান্তি হচ্ছে, প্যান্ডেল হচ্ছে বিশাল করে, বলে তখন জিজ্ঞেস করা হয়েছে মার সঙ্গে তো তোমার গত 5 বছর যোগাযোগই ছিল না। হ্যাঁ, বুঝে না, লোকে কি বলবে, লোকের কথা ছাড়ুন, নিজের কথা বলুন। লোকে যা বোঝার, লোকে কি বলবে, নোবডি ইজ ইন্টারেস্টেড। এই লোকজন কি, এই সমাজ, তথাকথিত মিথ্যা দিয়ে মরা সমাজ, আপনার ম্যালেরিয়া হলে আপনাকে কি ওষুধ এনে দেয়? আপনার জ্বরের সময় কি জলপটি দেয়? আপনার পেটের গন্ডালে বলে কি আপনার সময় পাশে দাঁড়ায়? আপনি যখন একলা, কেউ নেই আপনার পাশে, তখন কি দাঁড়াবে এই সমাজ? ওই সমাজকে দেখাবে বলে ভালো ভালো খাইয়ে শ্রাদ্ধ করছে। ভণ্ডামি এটা। সোলের এভাবে কিছু করাও যায় না। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। যাওয়ার আগে প্রত্যেকবারের মতো আবারও বলছি, যারা এই চ্যানেলে প্রথমবার এসেছে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।